নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। দুর্গাপুজোতে এসেই গেছে, আজকে মহাষষ্ঠী। ষষ্ঠীতে আজকে তৈরি করব, এই যে এখানে চিড়ে নিয়েছি, চিড়ে ভেজে মহা তৈরি করব, চিড়ের মহা। আর এখানে ঘরে আমরা যে ভাত খাই, ভাতের চাল নিয়েছি, চাল ভেজে চালের মহা তৈরি করব। তা আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এখানে উনানও জ্বালিয়ে নিয়েছি, কড়াই গরম হচ্ছে। এই যে এখানে চিড়ে নিয়েছি, চিড়ে ঝেড়ে খুব সুন্দর করে বেছে নিয়েছি, চালও বেছে নিয়েছি। এখন লবণ মাখাবো, চিড়ে লবণ, জল, অল্প অল্প জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে মাখাবো। লবণ জল খুব ভালো করে মেখে নিয়েছি, একদম ঝরঝরা করে। এবার কড়াইতে অল্প অল্প দিয়ে খুব ভালো করে ভেজে নেব। নেড়ে নেড়ে চিড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এক খোলা চিড়ে ভাজা হয়ে গেল। বাকি চিড়ে একইভাবে ভেজে নেব। নেড়ে নেড়ে আরেক খোলা চিড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। দুই খোলা ভাজা হয়ে গেল, চিড়ে তো প্রায় ভাজা হয়ে গেল। এবার চালে লবণ আর জল মাখাবো। লবণ, লবণ আর জল মাখিয়ে মিনিট 10 রেখে দেবো। চিড়ে সব ভাজা হয়ে গেলে তারপরে ভেজে নেব। চিড়ে তো সব ভাজা হয়ে গেল। আপনারা যে পরিমাণ মহা তৈরি করবেন সেই পরিমাণ চিড়ে নেবেন। আমি এখানে 700 গ্রাম চিড়ে নিয়েছি। 700 গ্রাম চিড়ে 300 গ্রাম গুড় দিলেই মাখানো হয়ে যাবে। এবার চাল ভেজে নেব। আর একটু মেখে নিলাম চালটা। চিড়ের কড়াইতেই ভাজবো। ভাজতে ভাজতে কড়াইয়ের ভিতরে কালো হয়ে গেছে, এর ভিতরেই ভাজবো চাল। নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নেব। খুন্তি চেঞ্জ করে এই ঝাঁটার কাঠি দিয়ে ভাজবো, ঝাঁটার কাঠিতে নাড়তে সুবিধা হয়। নেড়ে নেড়ে চাল খুব ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চাল ভাজা হয়ে গেলে খুব তাড়াতাড়ি নামাতে হবে, তলা ধরে যায়। বাকি চালগুলো একইভাবে ভেজে নেব। নেড়ে নেড়ে খুব ভালো করে এই চালগুলো ভেজে নেব। প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। এই খোলা চালও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই চালও নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। চাল চিড়ে সবই তো ভাজা হয়ে গেল। এবার গুড় জাল দিয়ে নেব। আখের গুড় নিয়েছি, আখের গুড় দিয়ে মহা তৈরি করব। আপনারা যে পরিমাণ চাল বা চিড়ের মহা করবেন নেবেন, একটা আন্দাজ করে। 500 নিলে 250 গ্রাম গুড় নিতে হবে, এইভাবে একটা আন্দাজ করে নেবেন। গুড় এখন মহার জন্য জাল দিয়ে নেব। একটু আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দিতে দিতে এই দলাগুলো সব গলে যাবে। জাল দিয়ে দিয়ে
গুড় খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। যখন এই সুতো কাটবে, টানা তৈরি হবে, তখনই বুঝতে হবে গুড় জাল হয়ে গেছে। তা ভেজে রাখা চাল দিয়ে দেবো, চাল ভাজা। খুব ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। এবার গামলায় ঢেলে তারপরে মহা পাকাবো। একটু ঠান্ডা হোক, এখনো হাত দেওয়া যাবে না। খুব ভালো করে এইভাবে মেশাতে হবে। হাতে একটু জল লাগিয়ে নেব। গরম গরমই পাকাতে হবে, আর গরম গরম না পাকালে সব ঝুরো হয়ে যাবে। এইভাবে পাকাবো। দুটো মোয়া হয়ে গেল। এইভাবে সব মোয়াগুলো পাকিয়ে নেব। এত গরম, হাতে সহ্য হচ্ছে না। চাল ভাজার মোয়া তো সব বানিয়ে পাকিয়ে নিয়েছি। শক্ত কত, তাই এই রেসিপিটি তো হয়ে গেল। এবার চিড়ের মোয়া তৈরি করব, তার জন্য গুড় জাল দিয়ে নেব। আখের গুড়, এই গুঁড়ো খুব ভালো করে জাল দিয়ে নেব। আস্তে আস্তে জাল দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেব। এই গুঁড়ো খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। সুতো তৈরি হচ্ছে, এই যে জাল হয়ে গেছে। ভেজে রাখা চিড়ে দিয়ে দেব। এত চিড়ে দেবো না, চিড়ে যেমন গুড়ের পরিমাণ তেমন চিড়ে দেবো। গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কটা যাবে চিড়ে। কড়াইয়ের থেকে নামিয়ে তারপরে পাকাবো, তাহলে টেনে যাবে। কড়াইয়ের থেকে নামিয়ে নেব। চিড়ের মোয়া এবার পাকিয়ে নেব। আজকে বন্ধুরা গুড় টেনে গেছে, ভালো মোয়া তৈরি হচ্ছে না। তাই যে এই কটা হয়েছে চিড়ের মোয়া, আর ভালো পাক আসছে না। আজকে এখানেই শেষ করতে হবে ভিডিও। তো বন্ধুরা আজকে ভাবলাম এক থালা মোয়া তৈরি করব, তাই যে কটা ভালো পাক হয়েছে। আর একা একা তৈরি করা তো গুড় টেনে গেছে, একটু দেরি হয়ে গেছে, ওই জন্যে ভালো পাক আসলো না। তাই এগুলো খাওয়া যাবে, এগুলো এই একই রকমই খাওয়া যাবে, ভালো লাগবে। তা আপনারাও চেষ্টা করে এইভাবে তৈরি করবেন। তো এই যে চাল ভাজার মোয়া, এটা কত শক্ত,
এটাও শক্ত, কিন্তু আমি আজকে ঠিকমতো তৈরি করতে পারলাম না। তা আপনারা পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর দুর্গাপূজায় সবাই খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।